তোমরা আগের পার্টে দেখেছো আমরা গাড়ি পর্যন্ত চলে এসেছিলাম। আর আমাদের যে ট্যুরিস্ট বাসটা ছাড়বে সেটা বেশ তাড়াতাড়ি চলে এসেছিলো, আমাদেরই বরঞ্চ একটু লেট হয়ে গিয়েছিল, 8:30 টাইম দেওয়া ছিল, তাই আমরা তার মধ্যেই চলে এসেছি। আসার পরে মোটামুটি 9টা 10-15 নাগাদ আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। তারপরে বেশ 12টা নাগাদ গাড়িটা দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পে, এবং পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা যে যার মতো টয়লেট ইউজ করে নিয়েছিলাম এবং তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ট্যুরিস্ট গাইড যে ছিল সে আমাদের খাওয়া দাওয়ার সবই অ্যারেঞ্জ করেছিল। তো তো সে তখন দিয়েছিল আমাদেরকে চিকেন মোগলাই। তো সেটা খাওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে, মানে গাড়ি চলার পরে আমরা আবারও দাঁড়িয়ে গিয়েছিলাম একটু চা খেতে। যেহেতু অনেকটা টাইম আমাদের বাস জার্নি করে যেতে হবে, তাই মাঝে মধ্যেই দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের বাসটা আবারও ছেড়ে দিয়েছিল, তবে আমি বলতে পারবো না কারণ পুরোটাই অন্ধকার ছিল আর সারা রাত আমাদের গাড়িটা চলেছিল, তাই কোন এরিয়া দিয়ে আমাদের নিয়ে গিয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো না। তবে কল্যাণী রোড ছিল, কল্যাণী হাই রোডের ওপর থেকেই আমরা গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী হাই রোড, এটা নতুন হয়েছে। তো তারপরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর দেখো মোটামুটি এখন ভোর 4:30 মতো বাজে, পুরো অন্ধকার রাস্তা, আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। তো হ্যাঁ, আমরা এসেছি লাল মাটির দেশ পুরুলিয়াতে। তো এই প্রথম আমি এতটা বাইরে জার্নি করে আসলাম, এর আগে আমি সেরকম একটা কোথাওই যাইনি। মায়াপুর গিয়েছি যার ব্লগ তোমরা দেখেছো, আর দীঘা গিয়েছি তারও ব্লগ আমি কিন্তু করে দেখিয়েছি। তো আমরা আবারও একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, আর এখন আমরা পুরুলিয়ার মধ্যেই আছি। তো জায়গাটা আমি সঠিক বলতে পারবো না এটা কোথায়, তবে চারপাশটা দেখে মনেই হচ্ছে যে একদমই আমরা গ্রাম বাংলার মধ্যে ঢুকে গিয়েছি। তো এরপরে একটা স্টেশন পড়বে এবং লাস্টে আমরা যে জায়গাটায় গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে বলরামপুর, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো সেখানেই আমরা যাব প্রথমে। তো দেখো চারিদিকটা প্রচুর জঙ্গল, আর তার সাথে সাথে লাল মাটির দেশ, ছোটোখাটো বাড়ি, সেগুলো তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এবং শেয়ারও করছি। তো আমরা এবার একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে পাখি পাহাড় আর হচ্ছে মাঠা জঙ্গল বলে। তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম, যেটা বলরামপুরে আছে। আর সামনেই হচ্ছে পাখি যে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টা বহুত বড় পাহাড়টা। তো সেই পাহাড়েই আমরা যাব এবং উঠে দেখব খানিকটা। আমাদের এখানে সবাই দাঁড়িয়েছিল, মানে ট্যুরিস্টের গাইড সে এখানেই দাঁড় করিয়েছিল এবং এখান থেকে একজন গাইড করে আমাদের ওখানে নিয়ে যাবে। তো নেক্সট পার্ট কিন্তু